2026 সালের বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে এবং প্রথম দিনেই মানুষ অভিযোগ তুলছে যে ট্রফিতে নাকি প্রচুর বাফারিং হচ্ছে। আমি নিজেও ট্রফির একটা সাবস্ক্রিপশন কিনেছি, আমি নিজেও দেখতে পারিনি, অনেক ঝামেলা হচ্ছিল, বাফারিং হচ্ছিল, আটকে যাচ্ছিল, রেজুলেশন ড্রপ করতেছিল। তো এই যে সার্ভার লোড নিতে পারতেছে না বা এত বড় একটা আয়োজনকে তারা দেখাতে পারতেছে না, এটা কিন্তু ঠিক না। কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনেছে, তারা এটা আশা করতেই পারে যে তারা স্মুথলি খেলাটা দেখবে, কিন্তু তারা দেখতে পারছে না। আমি এর আগেও ট্রফি নিয়ে, বায়োস্কোপ নিয়ে, আরও কয়েকটা সাবস্ক্রিপশন যে প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছি। সেগুলোর কমেন্ট সেকশনে সবাই অভিযোগ করছে যে ট্রফিতে প্রচুর বাফারিং হচ্ছে এবং মানুষজন দেখতে পারতেছে না খেলা। এবং এটা শুধু যে ট্রফির ক্ষেত্রে এসছে তা না, বায়োস্কোপের ক্ষেত্রেও মানুষজন সেম কথাই বলছে যে অনেকে নাকি বায়োস্কোপ এবং ট্রফি দুটাই কিনেছে এবং দুটার ক্ষেত্রেই নাকি বাফারিং হচ্ছে। 2022 সালের বিশ্বকাপেও কিন্তু সেম অভিযোগ এসেছিল ট্রফি নিয়ে যে ওখানেও নাকি বাফার হচ্ছিল, কিন্তু 2022 সালে হয়তোবা এত বেশি প্ল্যাটফর্ম ছিল না যেখানে মানুষজন ভাগ হয়ে যাচ্ছিল। এই জন্য হয়তোবা আমি বলতে পারি তখন সার্ভারে অনেক বেশি মানুষ একসাথে দেখার কারণে হয়তোবা লোড হচ্ছিল না বা এই কারণে ঝামেলাটা হচ্ছিল। কিন্তু 2026 সালে এই সময় রয়েছে ট্রফির সাথে রয়েছে বায়োস্কোপ প্লাস, রবিতে দেখাচ্ছে, তারপরে আবার রয়েছে আই স্ক্রিন, এছাড়া টিভিতে আমরা দেখতে পাচ্ছি সময় টিভিতে, বিটিভিতে, টি স্পোর্টসে, এছাড়াও মানুষজন আরও বিভিন্ন ফ্রিভাবেও কিন্তু দেখে। তো এই যে এতগুলো প্ল্যাটফর্ম এবং এখানে মানুষজন কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে, কারণ একসাথে তো মানুষ 10টা প্ল্যাটফর্মে একসাথে দেখবে না, তারা যে কোনো একটাতেই দেখবে। তো এই যে মানুষ ভাগ হয়ে গেল, অডিয়েন্স ভিউয়ার্স ভাগ হয়ে গেল, এতে কিন্তু তাদের চাপ কিন্তু কমার কথা। তো চাপ কমে গেলে কিন্তু মানুষজন সার্ভিস বেটার পাবে, এটা আশা করতেই পারে, কিন্তু তা কিন্তু মানুষজন পাচ্ছে না। বিশ্বকাপের প্রথম দিনেই মানুষের এত বেশি অভিযোগ এসেছে ট্রফি নিয়ে এবং তার সাথে সাথে বায়োস্কোপ নিয়েও কিন্তু অনেকে অভিযোগ করেছে। আমি নিজে ট্রফির সাবস্ক্রিপশন কিনেছি, কিন্তু আমিও দেখতে পারতেছিলাম না, বারবার রেজুলেশন ড্রপ করতেছিল, বাফারিং হচ্ছিল, অনেক ঝামেলা হচ্ছিল। অনেকে নাকি এটাও অভিযোগ করেছে যে অনেকে লগ ইন করতে পারছে না, সেটা দুটার ক্ষেত্রেই বলেছে, বায়োস্কোপ এবং ট্রফির ক্ষেত্রে। এছাড়া আরও দুটো প্ল্যাটফর্ম রয়েছে, মাই রবি অ্যাপেও দেখাচ্ছে, তার সাথে সাথে আই স্ক্রিনেও দেখাচ্ছে। আপনারা চাইলে এই দুটো একটু দেখতে পারেন। আমি এটাও রেকমেন্ড করছি না, বাট যদি কেউ এর আগে এই দুটো কিনে থাকেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে এই দুটার রিভিউ কেমন, তাহলে আমিও হয়তো বা কিনতে পারি। আর সবচেয়ে ভালো ডিসিশন হবে আপনারা টিভিতে দেখুন, টি স্পোর্টস, বিটিভি অথবা সময় টিভিতে দেখাচ্ছে। এই তিনটার যে কোনো একটা চ্যানেলে আপনারা দেখতে পারেন বিশ্বকাপ। সেখানে কোনো বাফারিং কোনো ঝামেলা নেই, সেখানে ডাইরেক্ট আপনাকে সরাসরি লাইভ দেখানো হবে। আর এছাড়া আমি ট্রফি, বায়োস্কোপ এবং বাকি যেগুলো প্ল্যাটফর্ম রয়েছে সবাইকে আমি সাজেস্ট করব আপনারা আপনাদের সার্ভিস দ্রুত ইমপ্রুভ করুন, কারণ বিশ্বকাপ কেবল শুরু হয়েছে। আপনারা যদি 2-1 মধ্যে এটাকে সলভ করতে পারেন তাহলে কিন্তু পুরো বিশ্বকাপ যে 1 মাস বা 1.5 মাস ব্যাপী হবে, মানুষজন কিন্তু আরামে স্মুথলি দেখতে পারবে। সেই ক্ষেত্রে মানুষের এই অভিযোগটা কিন্তু কেটে উঠবে এবং মানুষজন আপনাদেরকে ভালো বলবে। যদি আপনারা এটা 2-1 মধ্যে সলভ না করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি এটা নিয়ে সমালোচনা হবে এবং অভিযোগ উঠবে। তো কেবল বিশ্বকাপ শুরু হলো, এটা প্রথম দিন, দেখা যাক আরও কয়েকদিন পর তাদের এই সার্ভিসটা ইমপ্রুভ হয় কিনা। কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কি ফেস করেছেন কিনা যে বাফারিংয়ের সমস্যাটা, কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।